তিনি আসবেন, তিনি কিছু এসএসসি কেসের বিষয়ে তুলে ধরবেন। আশা করি তার যে নেগেটিভিটি মার্কেটে ছড়াচ্ছে, শুধু ছড়াচ্ছে নাই, যারা আজকে লিড মানে লিডিং পয়েন্টে থাকেন, যাদেরকে ফলো করেন, তাদের কাছেও বা সাংঘাতিকভাবে মেসেজ যাচ্ছে এসএসসি বিষয় নিয়ে। যেমনটা কালকে বলছিলাম, যারা পাচ্ছেন তারা মেসেজ করে দিচ্ছেন যে এই বিষয়টাতে। তো সমস্ত কিছুর আজকে তিনি অ্যান্সার দেবেন আশা করি। তার সঙ্গে আপকামিং যে আমাদের কোম্পানি, তার প্রোডাক্ট, তার নাম আমরা জানি না কেউ এখনো পর্যন্ত, যে সেই নাম কি অনপ্যাসিভ থাকবে না অন্য কিছু হবে। তবে ধিলন স্যার যেটা বলছিলেন যে কোম্পানির নাম, সেটাও অন্য কিছু হতে পারে। আমাদের ক্রিস স্যার বলছিলেন মনে হয়, ক্রিস জনসন স্যার বলছিলেন। তো সেই জায়গা থেকে সেটার কিছু ঘোষণা, ডেডলাইন তিনি দিলেও দিতে পারেন। তো সকলে আমরা জয়েন করব। আর যারা এখনো ঘুমিয়ে আছেন তাদেরকে একটু জাগিয়ে আমরা তোলাই। কারণটা হচ্ছে সিস্টেমেটিক, তো আমরা এখানে এসেছি, আমরা সকলকে নিয়ে আমাদের মানে চলতে হবে। কারণটা হচ্ছে যদি সিস্টেমেটিক সেই মানে টিমটা যদি সাজানো থাকে বা সেটা দিয়েই যদি কাজটা হয়, তাহলে কিন্তু আলটিমেটলি যারা ঘুমিয়ে আছে তারাই কিন্তু আপনার ইনকাম। ওকে, এখানে তো আপনাকে সিস্টেমেটিক ইনকাম দেবে। আপনার টিম রয়েছে, আপনার কমিউনিটি রয়েছে, তাদের মাধ্যমে আপনার ইনকামটা আসবে। আপনি প্রোডাক্ট বাই করবেন, আপনার নিচে যারা থাকবে তারা প্রোডাক্ট বাই করবে, তবেই কিন্তু আপনার আর্নিং। আর এটাও তো সেই সাবস্ক্রিপশন বেসড একটা প্ল্যাটফর্ম, তাই না? সাস মডিউল বিজনেস অ্যাকচুয়ালি, এছাড়া তো আর কখনোই কোনোভাবেই আজকে নেটওয়ার্ক ডিজিটাল প্ল্যাটফর্মে ইনকাম করা যায় না। যদি আমি অ্যাফিলিয়েট করি ডিজিটাল প্ল্যাটফর্মে, তো অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যারা প্রোডাক্টটা বাই করবে, তারপরেই কিন্তু কমিশনটা আসে। সেম ভাবে আমারও খুব ভালো লাগছে যারা টিম্বালা নবাবের সঙ্গে থাকেন। অ্যাকচুয়ালি ইউটিউবের মধ্যে যেটা আছে আর কি, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাভেলেবল আছে। যখন আমি একটা ভিডিও পোস্ট করি, সেখানে চাইলে আমি কিছু প্রোডাক্ট, ইন্ডিয়ান কিছু বা আদার্স কান্ট্রির কিছু আপনার ই কমার্স প্ল্যাটফর্ম আছে, সেই ই কমার্স প্ল্যাটফর্মগুলো চাইলে আমি অ্যাফিলেট করতে পারি বা করি। ওকে, প্রতিটা ভিডিওর সঙ্গে সে অ্যাফিলেট মানে প্রোডাক্টগুলো ক্লিক 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 করে ওখানে কিন্তু পিন করে দিই। তো যখনই দেখবেন আমাদের যে ভিডিওটা টিম বাংলা নবাবের চলে, স্ক্রিনে দেখবেন আপনার বাম কর্নারে প্রোডাক্ট শো হয়, ঠিক আছে? অ্যাফিলেট প্রোডাক্টগুলো শো হয়, ওখানে ক্লিক করে যদি কেউ বাই করেন, পারচেজ করেন, সেক্ষেত্রে একটা সামান্য ডলার কিন্তু ক্রেডিট হয়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি কি হলো, আপনার কাস্টমার বাই করলো, তার জন্যই কিন্তু আপনার ইনকামটা, আর্নিংটা কিন্তু ক্রেডিট হলো, তাই না, ওয়ালেটে। তো সেম ভাবে অন প্যাসিভেও আপনি যাদেরকে নিয়ে এসছেন, যারা আপনার সঙ্গে আসবে আপকামিং ডেজে, যখন আসবে তখন কিন্তু তারাই আপনার ইনকাম। তাই সকলকে জাগাতে হবে। ওকে, আমি পারবো না একা, সকলকে মিলে করতে হবে, তাই না? কেমন ভাবে করা যায় সেটা হচ্ছে, আপনি লিঙ্ক ফরওয়ার্ড করে দিলেন টিম বাংলা নবাবের টেলিগ্রাম চ্যানেল, বা আমাদের যে মিটিং লিঙ্ক সহজ এটা থাকে ওর মধ্যেই, ইউটিউব, টেলিগ্রাম, সমস্ত চ্যানেল কিন্তু ওখানে লিঙ্ক দেওয়া থাকে। তো সেগুলোকে ফরওয়ার্ড করার মাধ্যমে তারা এঙ্গেজ হতে পারেন। বা আপনি ইন্ডিভিজুয়ালি তাকে বা বাই ফোনে তাকে আপনি, মানে বাই ফোনে আমি ফিজিক্যালি বলছি না, ওকে, যারা কাছাকাছি আছেন ঠিক আছে, কিন্তু আপনি ডিজিটালি তাকে কিন্তু অ্যাওয়ারনেসটা দিতে পারবেন। তো তারা সিস্টেমেটিক জেগে থাকা আসা মানে আপনার সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। ওকে,
আপনি ডিলে যদি করেন না, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে যখন প্রোডাক্ট আসবে দেখা যাবে যারা আসেন তারা সেখানে সাইন আপ করলেন, লগ ইন করলেন, নতুন প্রোডাক্ট দেখার চেষ্টা করলেন, নতুন ওয়েবসাইট যেটা আসলো আমাদের সেটা আমরা দেখলাম, নিউ ইকোসিস্টেম আকারে আসে যদি সেটা আমরা দেখলাম, কিন্তু তারা পিছিয়ে থাকবে। মানে লেট মানে লেট। ওকে। তাই আমরা সকলকে, আমরা যারা যার মাধ্যমে 2 জন 4 জন 20 জন 500 জন 1000 জন যাদেরকে নিয়ে এসেছিলেন তাদেরকে ইনভাইট করুন, ইনভাইট করুন যে না মিটিংয়ের মধ্যে আসো, মোটামুটি একটা ভালো কিছু ঘটবে মনে হচ্ছে, সিস্টেমের মধ্যে এঙ্গেজ হয়ে যাও। ওকে। মানে যার যত বড় কমিউনিটি বর্তমান, যার যত বড় কমিউনিটি, যার যত বড় টিম, যার যত বড় দল, তার তত বড় কিন্তু আর্নিং এর জায়গাটা। ওকে। বর্তমান 21st সেঞ্চুরিতে ডিজিটালি যার যত বড় টিম, যার যত বড় কমিউনিটি, তার তত বড় ইনকাম। ওকে। মানে ডেটা, আপনার ডেটা কোনগুলো, আমরা ডেটা ডেটা বলি, আমরা ডেটা ভাবি হয়তো শুধু কোম্পানির কাছেই ডেটা না, আপনার কাছেও ডেটা কোনটা, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল হতে পারে, আপনার মোবাইল ফোন যে কন্ট্যাক্ট সেগুলো হতে পারে, এটাই হচ্ছে আপনার ডেটা, এটাই হচ্ছে আপনার ডেটা। তো যে যত বড় ডেটা কালেকশন করে রাখতে পারে তার তত বড় জায়গা কিন্তু তৈরি হয় আজকে ডিজিটালি এই এআই প্ল্যাটফর্মে। ওকে। তাই আমরা একটু অ্যাওয়ারনেসটা যেহেতু আমরা কন্টিনিউ করে থাকি, আমি আমার জায়গা থেকে এই সিস্টেমকে তৈরি করেছিলাম এটাই ভেবে যে না ইয়েস এখানে আনলিমিটেড পিপল, তাদেরকে আমরা সিস্টেমেটিক নিয়ে আসতে পারবো, তার জন্য শুরুর দিন থেকে চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত স্টিল নাও ধরে রেখেছি। ওকে। বা আপনারা আছেন, আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আজকে এখনো পর্যন্ত টিম মালা নবাব, যেটা 3011তম ওয়েবিনার আই থিঙ্ক আজকে, এটা একটা সময় দেখা যাবে যদি উপরবেলা বাঁচিয়ে রাখেন, আপনারা যদি সঙ্গ দেন, দেখা যাবে এটা 3 লাখে গিয়ে পৌঁছাবে। ওকে। 30,000-এ গিয়ে পৌঁছাবে, 3 লাখে গিয়ে পৌঁছাবে। তো এটা যদি আমরা করে রাখতে পারি তাহলে জেনারেশন টু জেনারেশন অন প্যাসিভের মাধ্যমে টিম বাংলা নবাবের সহযোগিতায় এটা কিন্তু জেনারেশন টু জেনারেশন তারা কিন্তু একটা অ্যাওয়ারনেস পাবে আর এখান থেকে তারা লাভবান হবে। ওকে। আমি শুধু টিম বাংলা নবাবই বলছি না, যে যেখানে যেটাকে ভালোবাসে আর কি, যে এখন তো কিছু সিস্টেম রয়েছে তারা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস দিচ্ছে বা তাদের কমিউনিটিটাকে বিল্ড করছে, তো সেম ভাবে আপনাদের টিম বাংলা নবাব যারা এই সিস্টেমে থাকেন, তো অবশ্যই একটু চেষ্টা করবেন এটাকে শেয়ারিং করা। ওকে। যাতে সেই মানুষগুলো, মানে ফাউন্ডিং মেম্বারদের মধ্যে বলছি, যখন নন প্যাসিভ নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, নতুন সিস্টেম নিয়ে আসবেন, তখন আপনি নতুন মানুষদের ইনভাইট করবেন, ঠিক আছে। তবে এখন আমরা তাদেরকে করি। এই টিম বাংলা নবাবে একটা সময় 500 600 1000 ইউটিউব মিলিয়ে 2000 পর্যন্ত মানুষ ওয়াচিং এ থাকতো একটা সময়, তখনকার সময় 2023 24 21 22, ওকে, এরকম টাইমে। তো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আজকে এইভাবে কিন্তু তারা সাকসেস হচ্ছে। আজকে যারা ইউটিউবার বা যারা ফেসবুকে যারা ব্লগার যারা আছেন আর কি, তারা ইনকাম তো কমিউনিটি থেকেই করছেন, তাই না? বেস্ট একটা কন্টেন্ট পোস্ট করে দিচ্ছেন, সেখানে কিছু ফলোয়ার্স বিল্ড হচ্ছে, সেই জায়গা থেকে তারা ইনকাম পাচ্ছে। তারা কি করে, তার ভিডিওটাকে ওয়াচ করে, তার ব্লগটাকে ওয়াচ করে, তার মধ্যে 2 4টে অ্যাড চলে আসে। একটা লং ভিডিও আপনি যদি দেখেন সেখানে 4 5টা অ্যাড চলে আসে, ফেসবুক বা ইউটিউব আর যাই বলুন না কেন। তো সেম ভাবে সেখান থেকে তাদের ইনকাম কিন্তু জেনারেট হয়। তো আপনার যে প্ল্যাটফর্ম অনপ্যাসের যে প্ল্যাটফর্মটা নিয়ে আসছে সেটাও কিন্তু এরকমটাই, আপনাকে টেকনিক্যালি, ডিজিটালি
সাউন্ড হতে হবে আপনাকে। আমরা 14 লক্ষ ফাউন্ডার যে আমার নিচে আছে সব তো না, বা আপনার নিচে সকলে আছে এটাও না। তাই একটু ডিজিটালি আপনাকে শিখতে হবে। ওকে। তো আছি আমি, যতদিন আছি আছি আপনাদের সঙ্গে থাকবো, তবে আপনাকেও চেষ্টা করতে হবে যে আমার যারা আছে সিস্টেমেটিক তাদেরকে আমি একটু বলি, অ্যাওয়ারনেস দিই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর একটু বলে নিই আমি, যারা টিমালা নবাবের সঙ্গে আছেন ইন্ডিয়া থেকে, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে আছেন, তো টিমালা নবাবের যে ইউটিউব চ্যানেলগুলো আছে না, ইউটিউব চ্যানেলগুলো মানে ইউটিউব চ্যানেল, তো সেখানে দেখবেন মানে কিছু অ্যাফিলিয়েট প্রোডাক্ট দেওয়া রয়েছে। এটা তারাই পায় যাদের মনিটাইজেশন থাকে, তারা কিন্তু এটা পায়। তো যারা ই কমার্স ভালোবাসেন, ই কমার্সের মাধ্যমে যারা প্রোডাক্ট বাই করেন, তাদের উদ্দেশ্য বলবো, চাইলে আপনি অন্তত একবার দুবার মাসে চিম্বালা নবাবের যে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো দেওয়া থাকে ওখানে জাস্ট একবার ক্লিক করলেন, ঠিক আছে? আপনি প্রোডাক্ট বাই করুন বা না করুন, জাস্ট একবার ক্লিক করলেন। তো ক্লিক করলে কি হবে? ক্লিক করলে আপনি 45 ডেজ, তার মধ্যে যখনই আপনি ই কমার্স থেকে প্রোডাক্ট বাই করুন, ফ্লিপকার্ট হতে পারে, মানে কয়েকটা রয়েছে ওখানে, যেমন মেশো, ফ্লিপকার্ট, যারা পছন্দ করেন আপনি আপনার ফ্যামিলি, তো দেখা যাচ্ছে আপনি জাস্ট, আমি একটু দেখাবার চেষ্টা করব, স্ক্রিনটা শেয়ারিং হলে একটু আমাকে বলবেন প্লিজ একজন। ইয়েস, আমি একটু কনফার্ম করবেন তো আমার যদি স্ক্রিনটা শেয়ার হচ্ছে। মানে এটা শুধু দেখাচ্ছি নয়, এটা আমি আপনাকে শিখাচ্ছি। ওকে। ইয়েস, স্ক্রিনটা দেখা যায় না? কেউ একজন বলবেন প্লিজ। স্যার দেখা যাচ্ছে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট স্যার। ওকে। ইয়েস, স্ক্রিনটা দেখা যায় না? ওকে। দেখা যাচ্ছে। যদি আমি এখন টিমমালা নবাব সার্চ করি, টিম বাংলা নবাব, এই যে টিম বাংলা নবাব সার্চ করলে যে কোনো একটা ভিডিও আমি যদি এখন ক্লিক করি, চলুন আমি এই ভিডিওটাই ক্লিক করলাম, জাস্ট এই অ্যাড, আমি স্কিপ করে যেতে পারি। এখানে কিছু প্রোডাক্ট আছে দেখবেন, অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। মিট করে রাখবেন, আমি যখন বলবো তখন আনমিট করবেন। ইয়েস, অনেক সময় ওটা শো করে, আবার শো করে না। যাই হোক, হয়তো এটা প্রতিটা ভিডিওতে শো করে না। তো এরকম কর্নারে দেখবেন অ্যাফিলিয়েট লিংক দেওয়া থাকে, ঠিক আছে? সেই অ্যাফিলিয়েটে যদি আপনি ক্লিক করেন, সেই প্রোডাক্টগুলো দেখতে পাবেন। হুম। সেই প্রোডাক্টগুলোতে ক্লিক করলে আপনি এখান থেকে জাস্ট, ইয়েস, জাস্ট 1 মিনিট, ঘন্টা লাগিয়ে যাবে এটা। ওকে। তো যে কোনো প্রোডাক্ট যদি ক্লিক করা যায় সেখান থেকে আপনি এটাকে বাই করতে পারবেন। তো এরকম জায়গায় শো করে অনেক সময় দেখবেন। ওকে। এই যো, ইয়েস, ইয়েস, ইস্যুটা দেখা যায় কিনা বলুন প্লিজ, এরকম জায়গাতে এই যো শো হচ্ছে না? এখানে জাস্ট একবার ক্লিক করে দিলেন, জাস্ট ক্লিক করতে কি হলো, এটা একদম সরাসরি আপনাকে ই কমার্স সাইডে নিয়ে চলে গেল, ঠিক আছে?
যদি মনে হলো আপনার এটা আপনি বাই করবেন, বাই করতে পারেন, বা আদার্স প্রোডাক্ট সেগুলো বাই করতে পারেন, ঠিক আছে। তো জাস্ট একবার ক্লিক করা মানে আপনার এটা দীর্ঘ 45 দিন পর্যন্ত কাজ করবে। আপনি যদি সেম ভাবে অন্য কোনো প্রোডাক্টে বাই করতে যান, পারচেজ করতে যান, তাহলে কিন্তু সেখানে বাই করা মানে টিম্বালার অভাবে একটা ছোট্ট একটা ডলার কিন্তু ক্রেডিট হয়। ওকে, এটা প্রতি মাসে মাসে আমি দেখি যে দুটো চারটে প্রোডাক্ট বাই হয় এখান থেকে সিস্টেমেটিক। এখান থেকে কিন্তু আর্নিংটা আসছে সেম ভাবে। আগামী দিন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটাও কিন্তু এভাবেই কাজ করবে। কেউ একজন ক্লিক করলো, ক্লিক করলে সেই সিস্টেমেটিক যখন রেজিস্ট্রেশন করবে, আপনার কিন্তু আপনার সেই আর্নিংটা কিন্তু আসবে। ওকে, সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি সোশ্যালি, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, খুব ভালো জিনিস। আমি দেখলাম যে গতদিন একটা ছোট্ট প্রোডাক্টকে বাই করেছে, দেখলাম যে মানে 1.38, মানে এক 1.38 ডলার। ওকে, এটা কিন্তু ক্রেডিট হলো, ঠিক আছে। খুব ভালো জিনিস, আমিও জানতাম না। তো যখন আমাকে মেসেজ করলো, দেখলাম যে অ্যাফিলেট সিস্টেম রয়েছে এখানে, খুব ভালো। যেখানে চারটা পাঁচটা প্রোডাক্টকে অ্যাফিলেট করা যেতেই পারে প্রতিটা ভিডিওতে, ঠিক আছে। তো সেম ভাবে আমি বলবো একটু অ্যাওয়ারনেস দিন সকলকে। নতুন প্রোডাক্ট, নতুন সিস্টেম যখন আসছে, আশা করি সেটা আমাদের জানতে বুঝতে একটু অসুবিধা হলেও আমরা এখান থেকে শিখবো। ওকে, থ্যাংক ইউ। কন্টিনিউ মিস্টার ইস্যু ফ্রম বাংলাদেশ। আপনি কন্টিনিউ করুন, দেন আমাদের তাপস স্যার আছেন, আরো যারা আছে অবশ্যই কথা বলবে। স্যার এই সেশনের সময় আছে কতটুকু স্যার? হ্যাঁ, ইয়েস, বলুন। বললাম যে এই সেশনের সময় আছে কত, 33 বা পাচ্ছেন 9টা? 24 মিনিট হয়েছে, বাকি এখনো যা আছে আপনার 16 মিনিট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থভাবে আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সেই বাবা মাকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে যিনি আমাদেরকে সুন্দর একটা গ্রুপ দিয়েছেন, যার নেতৃত্বে আজকে 2911তম প্রোগ্রামের অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যারকে, যিনি দীর্ঘ একটা সময় ধরে আজকে আমাদের রেখেছেন, পাশাপাশি যার একটা বিশাল একটা সময় এখানে দিয়েছেন। আজকে আমাদের একটা স্কুলের মতো হাতে কলমে শিক্ষণীয় ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ব্যক্তিটি আজও পর্যন্ত দীর্ঘ সময় এখানে অতিবাহিত হচ্ছে। তার অক্লান্ত পরিশ্রমের মধ্যে আজকে আমরা কিছু শিক্ষণীয় শিক্ষা এখান থেকে পেতে পেতে পেরেছি। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা পার্টিসিপেন্ট করেন আছে তাদেরকে। আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে সুন্দর একটা সিস্টেম, সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা ভবিষ্যৎ বাণী আমাদের কেন উপহার দিয়েছেন সেই ব্যক্তিটি, যিনি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে দীর্ঘ 60 বছর অতিবাহিত হওয়ার পরেও উনি আমাদের মাঝে আমাদেরকে সুখী এবং সুখী এবং সমৃদ্ধি রাখার জন্য প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছেন। সে আপডেট সেকশনে সেই ব্যক্তি জনাব এসমো পারে, যার নেতৃত্বে আজকে সকল মানুষ একত্রিত হয়েছে, যার নেতৃত্বে আজকে আমরা প্রত্যেকটা লোক সুন্দর একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছি এবং তৈরি করতে প্রস্তুত আমরা। যার নেতৃত্বে আজকে 14 লক্ষ+ ফাউন্ডার সারা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায় একত্রিত হয়েছে। আজকে আমরা এখানে প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আমাদের এই অনপিসিভ নামক কোম্পানি নিয়ে আলোচনা হচ্ছে। তাই যেই লোকটি
সেই 2018 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কোনো জায়গায় ক্ষান্ত হননি। তার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত সময় এখানে দিয়ে ব্যয় করেছেন, যিনি ইতিমধ্যে ওনার সপরিবার সহ আমাদের এই কোম্পানি নিয়ে উনি মামলার ফেস করেছেন। যে লোকটি, সেই লোকটি আমাদেরকে এত বাধার পরেও উনি ওনার জায়গা থেকে ক্লান্ত হননি। যে লোকটি এখনো পর্যন্ত আমাদের সেই ভবিষ্যতের জন্য অবিচল মনোভাব নিয়ে আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে নতুন আঙ্গিকে প্রত্যেকটা লোক যে সামনের দিকে এগিয়ে যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। সেই লোকটি আজকে আমাদের মাঝে রাত 11টায় আসবেন। আপনারা সকলে কিন্তু এখানে উপস্থিত হবেন, কারণ আমাদের প্রত্যেকই আমাদের আপডেট সেকশন ওই এসে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা প্রত্যেকে যেই আমাদের যে প্রোগ্রাম হবে প্রোগ্রামে সকলে উপস্থিত হয়ে যাবেন। এর আগে আমি একটু কথা বলবো, আজকে আমরা যারা যারা এখানে এসেছি প্রত্যেকের কিন্তু আর প্রত্যেকের প্রোফাইলে কিন্তু স্ক্রিনে ছবি দেওয়া আছে। আপনারা, আমি দয়া করে বলবো যে আপনারা প্রত্যেকে কিন্তু এখানে প্রোফাইলে ছবি দিয়ে রাখবেন, কারণ এখানে লুকোচুরির সুযোগ নাই, বা আমরা লুকোচুরি করতে আসি নাই। এখানে যারা আমার ম্যাডামেরা আছে, ম্যামরা আছে, এখানে অনেক সময় সংকোচ বোধ করতে পারেন যে আপনারা আমার ছবিটা এখানে প্রোফাইলে কেন দিব। আপনারা এটা দিয়ে রাখবেন, কারণ আপনার চিনতে সুবিধা হবে একজন মানুষ হিসেবে। আপনি আগামী দিনে নেতৃত্ব দিবেন, আপনার ছবি আমরা দেখতে পাবো না, এটা তো দুঃখের বিষয়। আপনার সেইভাবে আজকে থেকে সেটা করে নেবেন। আমরা আশা করি যে এখানে একটা উড়ন্ত জাহাজ, উড়ন্ত একটা পাখির মতো আমরা প্রত্যেকটা লোক সামনের দিকে উড়িয়ে উঠতে থাকবো, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করে দিয়েছেন আমাদের লাভলি জনাব ফ্যাশ মোবারক। যেই জায়গায় কিন্তু আমরা এসেছি। এখন আমাদের সামনের দিকে তাকানোর সময়, আমরা পিছনের দিকে তাকানোর সুযোগ আমাদের নেই, কারণ আমরা পিছনের দিকে তাকানোর মতো জায়গা আমাদের যে আমাদের লাভলিসিও করে দিয়েছেন সেটা নয়। আজকে আমরা যেটা আমরা পেয়েছি সেটা, আজকে আপনি আপনার জার্নির সময় অনেকটা সময় নিয়ে অনেক অনেক কষ্ট ক্লাসের ভিতরে থেকেও আজকে আপনি এখানে জড়িয়ে আছেন। ভালোবাসা এমন একটা জিনিস, সেই জিনিসটা আপনি আজকের সেই উপহারটা, আপনার ভালোবাসার উপহারটা আমাদের লাভলিসিও আমাদেরকে দিতে যাচ্ছেন। হয়তো আজকে ঘোষণার মাধ্যমে আমরা অনেক কিছু আশা করি, তারপরেও আমরা নিজের মনকে ছোট করব না যে আমাদেরকে কিছু দিয়ে দিতে হবে সাথে সাথে। কারণ একটা সিস্টেম চালু করতে গেলে অনেক সময় লাগে, কারণ এখানে নতুন আঙ্গিকে তৈরি করার মতো একটা জায়গা। কারণ আমাদের ইতিমধ্যে আমরা বিভিন্ন আমাদের এলসি মেম্বার যারা আছে তাদের থেকে জানতে পেরেছি যে আমাদের কোম্পানির নামকরণ নতুন করা হবে। কারণ সেই যেই জায়গাটা যদি তৈরি করতে হয় তাহলে আর একটু সময় কি আমাদের নিতে হয়, কারণ একটা ধ্বংসস্তূপ থেকে নতুন আঙ্গিকে একটা নিজের নতুন একটা কিছু তৈরি হতে একটু সময় লাগে। কারণ আমাদেরকে ধ্বংস করা হয়েছে, এটা আমরা দেখেছি। যে লোকটিকে আমাদের পরিশ্রমের জন্য আমাদেরকে পৃথিবীর মানুষকে নতুন আঙ্গিকে সাজানোর জন্য যে লোকটি পরিশ্রম করে যাচ্ছেন, ওখানেও ক্ষান্ত হননি এখনো। সেই লোকটি মামলা ফেস করেছেন। আজকে আপনি আমি হয়তো সময়টাকে এখানে দিয়েছি, সময়টা এখানে আমাদের নস্যাৎ হয়েছে, কিন্তু আমরা তো আমার পরিবার সহ কাউকে কিন্তু এখানে আমাদেরকে অনেক মানে আপনার ফিজিক্যাল ভাবে বা হয়রানির শিকার হয়নি, কিন্তু হয়তো মনে কষ্ট যে বিশাল একটা জানি, কিন্তু এই জানিটা তো আমরা আমাদের লাভলিসিওকে দোষারোপ করতে পারি না। কারণ উনি যে লোকগুলিকে ভালোবেসেছেন, আপনি আমি এখন আমাদের মেন্টর স্যার যেভাবে আমাদেরকে ভালোবাসেন, আমাদের মনে কি আছে, সেই উদ্দেশ্য কি আছে, মনের ভিতরে কি আছে, সেটা তো মেন্টর স্যার জানেন না। কিন্তু আমার মনের ভিতরে যদি কোনো রকম শয়তানি থাকে, তাইলে উনি তো সেটার আমার মন থেকে বা এটা উনি নিয়ে নিতে পারবেন না, কারণ আমাকে বাধাও দিতে পারবেন না। সেভাবে অনেক লোক, দুষ্ট লোক এখানে, দুষ্ট চক্র এখানে প্রবাহিত হয়েছে। সেই লোকগুলি আমাদেরকে আমাদের অনুভূতি নিয়ে খেলা করেছে, সেই লোকগুলির বিচার মহান আল্লাহ তাআলা করবে। সেটা আমরা মহান আল্লাহ তাআলার কাছে নালিশ ছাড়া আমরা আর কিছু করার আমাদের নেই। কারণ ওরা এসেছিল এখানে একটা উদ্দেশ্য নিয়ে, ওরা একটা উদ্দেশ্য নিয়ে এসে উদ্দেশ্য হাসিল করে এখান থেকে আমাদেরকে বিচ্যুত করে আমাদেরকে আমাদের স্বপ্ন থেকে বিতাড়িত করার জন্য যে চেষ্টা অব্যাহত রেখেছেন, এখান থেকে তারা ওইভাবেই চলে গেছেন, কিন্তু তাদের বিচারও হবে। আমরা দেখেছি যে যে অপরাধী করুক না কেন, দুনিয়াতে অনেক লোকেরই বিচার হয়।
সেটাও আমরা দেখবো। কারণ এই ইতিহাসের একটা বিষয়, এটা সামাজিক যোগাযোগের মাধ্যম, এটা আমরা দেখবো যে ওই লোকগুলি ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, সেই অপেক্ষা দিন আমরা দেখবো। কারণ আপনি আবার অসংখ্য মানুষের, অসহায় মানুষের অনুভূতি নিয়ে ওরা খেলছে, ওদের বিচার আল্লাহ করুক, সেটা আমরা কামনা করি। আজকে আমাদের লাভলিসিও জনাব এসমোবারে আমাদের মাঝে এসে সে নতুন উপহার দিবেন আমাদেরকে, আমাদেরকে নতুন দিক নির্দেশনা দিবেন, যে আমরা মন এখনো উৎসাহিত, আমরা আমরা আনন্দিত, আমরা মন কোনো খারাপ নাই। কারণ আমরা কমিটমেন্ট করেছি যে এখানে 90 দিন বলা হয়েছে, যে আমাদের সার্ভে দেওয়া হয়েছিল, এখানে 180 দিন দেওয়া বলে বলা হয়েছিল, এবং অনন্ত মানে আরো সময় দেওয়ার জন্য একটা ফেজ দেওয়া হয়েছিল, সেটাতে আমরা কমেন্ট করেছি। তাইলে আমরা বুঝতে হবে যে আমরা নিজের সাথে নিজে যে কমেন্ট করেছি সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ আমাদের লাভলিসিও সেই 7 তারিখ থেকে এই পর্যন্ত প্রতিটা নিয়ত মুহূর্তে যে আমাদের যে আপডেট দিয়ে যাচ্ছেন, সেই আপগুলি আমরা দেখতে পাচ্ছি। আপনারা প্রতিনিয়ত আপডেট সেকশনে ওইএস এ প্রবেশ করবেন, তো ওইএস এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার, যে আমাদের লাভলিসি কি বলা হয়েছে, কে ইউটিউবে কি বললো, কে ইউটিউবে কি কোন কথা বললো কোম্পানিকে নিয়ে, কারো কোনো কথায় আপনার এখানে কান দেওয়ার সুযোগ নেই। সুযোগ একটাই, শুধুমাত্র আমাদের ওইএস। কারণ ওইএস আপনি শুধু এইটা নয়, যদি ওইএস আপনি লগ ইন করেন তাইলে আপনার ওখানে এমন একটা সময় আসবে যে আপনি লগ ইন করেছে, ওইটার বিনিময়ে আপনি এখানে ইনকামের সেটা সুযোগ আপনার কোম্পানির চেয়ারম্যান আমাদেরকে দেবেন, সিও আমাকে এখানে দিবেন, টেক টিম আমাদেরকে দিবেন। যে আমাদের যেহেতু এআই প্রযুক্তি, আমাদের যে এই যে প্রযুক্তির মাধ্যমে যে আমাদের আগামী দিনের যে আমাদের ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা যে আমরা আছি, আসি, তাইলে সেই ভবিষ্যৎ আমাদের এখান থেকে পূরণ হবে। কারণ এই শিল্প আগে দেখতাম আমরা, যখন মানুষ টাইপ শিখতো, মানুষ আগে মনের ভাষা প্রকাশ করতো তার চিঠির মাধ্যমে। একজন একজনকে ভালোবাসলে সেই ভালোবাসাটা প্রকাশ হতো চিঠির মাধ্যমে, চিঠির মাধ্যমে তাকে বলা হতো, সে ফিজিক্যালি কোনো সাক্ষাৎ হতো না, কিন্তু চিঠির মাধ্যমে তার মনের ভাষা প্রকাশ হতো, সেটা ডাকঘরের মাধ্যমে তার কাছে প্রবেশ করতো। তাইলে আজকে পরবর্তীতে আসলো মানে আপনার টাইপ সিস্টেম, যে টাইপের মাধ্যমে মানুষের সকল কিছু মানে অফিস আদালতের সকল কিছু মানে কি সকল কাগজপত্র ইয়ে করে টাইপের মাধ্যমে সেটা সেটা আপনার লিপিবদ্ধ করে লিখিত আকারে সেটা পেশ করা হতো। তারপরে আসলো, যখন এটা আসলো, তখন কম্পিউটার শুরু হলো, তখন দেখা গেল যে এটা মানুষ বিভিন্নভাবে আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করে ওই কম্পিউটারকে ব্যান করার জন্য তারা টাইপ টাইপ টাইপটাকে বহাল রাখার জন্য তারা চেষ্টা অব্যাহত রাখলো, কিন্তু থাকলো না। সেই কম্পিউটারও কি চলে আসলো, সেই কম্পিউটার এখনো অব্যাহত আছে। এই কম্পিউটারও বিলুপ্ত হতে যাচ্ছে আজকে, যখন এআই আমাদের মাঝে চলে আসবে, তখন দেখবেন আস্তে আস্তে এই কম্পিউটারটাও কি আস্তে আস্তে লোর দিকে চলে যাবে, আমাদের এআই সবচেয়ে আগে জায়গা দখল করে নিবে সারা পৃথিবীকে। সেই প্রযুক্তিতে আমরা আছি। এত বড় একটা প্রযুক্তি আজকে আপনি আমি, হয়তো আমরা অল্প টাকার বিনিময়ে আজকে আমরা এখানে একটা সুযোগ পেয়েছি, কিন্তু বিশাল একটা জার্নি। যাও জানি আমরা, আপনার আমার প্রত্যেকের কষ্ট আছে, সে কষ্টটা এখনো আমাদের ভিতরে আমরা ভিতরে রেখেছি। কিন্তু কষ্টের বিনিময়ে যে আমাদের লাভলিসি আমাদের কেমন কিছু উপহার দিচ্ছে, সেটা আপনি আমি আমাদের কল্পনায়ও আমরা করতে পারি না। হয়তো আপনি আগামী দিনে দেখতে পাবেন যে বিশাল একটা সম্ভাবনা, বিশাল একটা জায়গা। এখানে 14 লক্ষ প্লাস ফাউন্ডার আমরা বলি, কিন্তু অনেক ভাই আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছে, অনেক লোক পৃথিবীর বুকে নেই। আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত করি, কারণ তাদের জন্য দোয়া ছাড়া তো আমরা কিছুই করতে পারি না। কারণ সেই লোকটিও এখানে আশা করে এসেছেন যে একটা ভবিষ্যতের জন্য। আজকে হয়তো আমাদের কোম্পানির অনেক সময় নিয়েছেন, শুধু এই সময়টা নিয়েছেন উনি ওনার নিজের মন থেকে সময়টা নেওয়া হয় নাই, সেই সময়টা নেওয়া হয়েছে যে কিছু কিছু সার্ফক এখানে প্রবেশ করেছিল, সেগুলি ওই লোকগুলি আমাদেরকে এখানে এই সময়টা অতিবাহিত করেছে। এই জন্য আমাদের লাভলি সিওকে আমরা দোষারোপ করবো না। কারণ প্রতিনিয়ত আমরা যখন প্রোগ্রাম শেষ করার পরে আমরা যখন আমরা কমেন্ট সেকশনে যাই, তখনই কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন ভাবে আমাদের আমাদের মেন্টর স্যার জনাব আনোয়ার কবির বা বিভিন্ন যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে নিয়ে টোল করা হয়েছে। গতকালকেও আমি দেখেছি কিছু কিছু, মানে আগে হয়তো পুরা পরিপূর্ণভাবে, আজ কালকে একটু কম। কারণ কালকেও অনেক কথা বলেছে, সাধুবাদও জানিয়েছে অনেকে। কারণ ইতিবাচক লোক
এবং নেতিবাচক লোকের তো আপনি মানে সরাসরি বা স- তাৎক্ষণিক কি একবার একটা লোক ইতিবাচক হয়ে যাবে এরম না। কারণ মানুষের মস্তিষ্কের একটা ধারণ ক্ষমতা আছে। মানুষের যখন আপনার ইতিবাচক জিনিসটা আপনার 72 ঘন্টা প্রবেশ করে, মানে 72 ঘন্টার ভিতর থাকে, কিন্তু নেতিবাচক জিনিসটা অনন্তকাল থাকে, তাহলে সেই মানুষই তো আমরা মানুষ। কিন্তু এটা বলতে হবে যে আমরা সকল সৃষ্টি সেরা জীব, সেরা জীব হিসেবে আমরা সেরা কাজটা করতে হবে। কারণ আপনি মানুষ হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, সেই মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে আছে। সেই মনুষ্যত্ব বোধ যদি আপনার ভিতরে থাকে থাকে তাহলে অবশ্যই মনুষ্যত্ব বোধ সঠিক যে কাজ, সঠিক যে মাপকাঠি, সঠিক যে অবস্থানটা সেটা আপনি করতে হবে। কারণ এই করতে করেন যদি না করতে পারেন তাহলে আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। আপনি নিজেকে প্রশ্নবদ্ধ করতে করতে হবে। কারণ আপনি একজন মানুষ, যার হুঁশ আছে সেই মানুষ, সেই মানুষ হিসেবে আপনি পৃথিবীর ভিতরে আবির্ভূত হয়েছেন। আজকে আমরা যেখানে আর এখানে এসেছি আমরাও সকলেই মানুষ। মানুষ হিসেবে সেই পরিচয়টা আমাদের দিতে হবে। কারণ আপনার যে সম্ভাবনা, আপনার যে পরিচয়, আগামী যে দিনের পরিচয় আপনার আসতেছে, সেই পরিচয়টা কিন্তু আছে বিশাল একটা সম্ভাবনা। সেই জিনিস, সেই প্ল্যাটফর্ম, সেই সিস্টেম আমাদের কোম্পানির লাভলি সিও জনাব ফেস আমাদেরকে দিয়েছেন। সেই সময়টা ধরে রাখার জন্য, সেই সুযোগটা আপনি ধরে রাখার জন্য আপনার জায়গা থেকে যদি আপনি অবিচল না থাকেন তাইলে আপনি এখানে আস্থা করে নিকৃত হন, আপনি নিজেও আমিও। কারণ পৃথিবীর মানুষ ইতিবাচক লোকগুলি সঠিক একটা জায়গায় পৌঁছানোর জন্য কষ্ট হয়। সেই কষ্টটা যখন শেষ হয় অনেক ব্যর্থতার পরে, সেই কষ্টটার জায়গাটা আসে। সেই জায়গাটা এমন ভাবে তৈরি হয়েছে পৃথিবীর মানুষ তাকে নিয়ে আলোচনার ঝড় উঠে যায়। আপনি আমি সেই জায়গাটা কিন্তু ধরেছি। সেই জায়গাটা কিন্তু আপনি আমি যখন ধরে না রাখতে পারবো তাহলে আমরা বিক্ষিপ্ত হয়ে যাব। আর যদি সঠিকভাবে সঠিক আঙ্গিকে আমরা ধরে রাখতে পারি আমাদের লাভলি সিওর জানা প্রয়াস মোবারের নির্দেশনায়, তাহলে আপনিও একজন আলোচনার পাত্র হবেন আগামী দিনে। সেটা অপেক্ষা আপনি দেখতে পাবেন। হয়তো সেই জায়গাটা আপনাকে তৈরি হয়ে গিয়েছে। আজকে আমাদের লাভলি সিওর জানা প্রয়াস মোবারে আমাদেরকে কি সম্ভাবনা কিছু দিবেন। কারণ আমরা সেই জায়গায় অপেক্ষায়, আমরা প্রতিটা লোক এখানে আসি, এখন থাকবো। কারণ সেই সম্ভাবনা আজকে 6টি বছর 7টি বছর অতিবাহিত হয়েছে। অনেকে অনেক কথা কথা লিখেছেন, অনেক কথা শুনেছেন, অনেক কথা বলা বলি করেছেন, কিন্তু আপনি আনতে পেরেছেন যে কোম্পানি আপনার কথা এসেছে? আসে নাই। কারণ মহান আল্লাহ তাআলা যদি যতদিন পর্যন্ত হুকুম না, পথ চলা, সে পথ চলা পরিষ্কার করার জন্য ওই লোকটি চেষ্টা অব্যাহত এখনো পর্যন্ত রেখেছেন। ওই লোকটা আশা করলে এখান থেকে ছিটকে পড়ে যেতে পারতেন, কিন্তু না। আপনি আমার মুখের দিকে তাকিয়ে যে কমিটমেন্ট উনি দিয়েছেন, সেই কমিটমেন্টকে পূরণ করার জন্য, তার জায়গাকে সে অবিচল রাখার জন্য, সেই মানুষকে যে ভালোবাসছেন, আমাদেরকে যে ভালোবাসছে, যে ভালোবাসা দিয়ে সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন, সুন্দর একটা জায়গা করে দিয়েছেন, সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে দেখার জন্য, আগামী পৃথিবীর পথ চলাকে দেখার জন্য সেই জায়গাটা উনি এখনো অব্যাহত রেখেছেন। আজকে সেই আনুপাতিক হারে আজকে আমাদের মাঝে আসতেছেন। তাই আমি বলবো, হয়তো দেখা গেলো আমি আলোচনার জায়গার অনেক বড় করে ফেলেছি। আপনারা এখানে অনেক আমাদের আমাদের কোয়েস প্যানেল আছেন, অনেকে অনেক জ্ঞানী ভান্ডারের লোক এখানে এসেছেন, অনেকে কথা বলবেন। তাই আমি বলবো যে আপনারা, আমি যে কথা বলেছি আপনার পিকচার ফাইলে যেই যাদের যাদের এখনো ছবি আসে না, আপনারা প্রত্যেকে ছবিটা আপডেট করবেন। কারণ এখানে এখানে প্রত্যেকের ছবি আছে, এখানে বাধা নেই যে আপনি এখানে বাধা দেওয়া রয়েছে আপনি এখানে ছবি দিতে পারবেন না। আপনি আপনার জায়গা পরিষ্কার করেন। কারণ আমরা সকলকে আগামী দিনে আমরা একসাথে হব। এখান থেকে চিনে রাখতে বলে হয়তো দেখা গেল যে যখন আমরা উচিত হব একটা জায়গায়, তখন আপনার সাথে আমরা আলিঙ্গন করব। কারণ পৃথিবী একত্রিত করে পৃথিবীর জায়গাটাকে সুন্দর রাখার জন্য যে লোকটি চেষ্টা করেছেন, আপনি আমি কেন অন্ধকারে থাকবো? আমরা আলোর জায়গা যখন খুঁজতে এসেছি, সেই আলোর জায়গাটা আমরা এখান থেকে দেখতে পাবো, তাইলে আপনি আমি কেন আমার লুকোচুরি করব? সেটা থেকে বেরিয়ে নতুন আঙ্গিকে পৃথিবীকে সৃষ্টি করার জন্য, আমরা অঞ্চলকে সৃষ্টি করার জন্য, আগামী দিনে রাষ্ট্র, আপনার রাষ্ট্রের একজন ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যে আপনি একটা বিশাল একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা অন্ধকারে থাকতে পারে না, সেটা আলোর ভিতরে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়েস স্যার। তারপর স্যার, ওয়েলকাম। যদি আপনি কথা বলতে পারেন অবশ্যই আসবেন। আর মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আপনার বার্থডে ছিল আই থিঙ্ক গত পরশুদিন।
কাল বলছিলেন, তো বলতে বলতে মিটিংটা কেটে গেছিল। আপনি দীর্ঘজীবী হন স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, ধন্যবাদ এভরিওয়ান। গুড মর্নিং অল অফ ইউ। দুর্দান্ত একটা মুহূর্ত, দুর্দান্ত সময়, দারুণ উত্তেজনাময় ঘন অবস্থা, আমাদের সকলের এক্সাইটমেন্ট অবস্থায় আমরা আছি। প্রকৃতিও আমাদের সাথে সাথ দিয়েছে। মেঘ যুক্ত আকাশ, ঘন কালো মেঘ, মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। তার মাঝে মেঘের বুক চিরে সূর্যের ঝলমলে আলো আমাদের মনের মধ্যে প্রবেশ করছে। এতে বোঝা যায় যে অনপেসিভিয়ানদের জীবনে যে আলো আসতে চলেছে। যে এতদিন অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, বিরাজ করছিলাম, মনের মধ্যে আশা ছিল না, মনের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, হাফ চেস করে আমরা শুধু অপেক্ষা করছিলাম কবে আমাদের সুদিন আসবে। সেই অনপেসিফিক কেন্দ্রকে রাষ্ট্রের হাত ধরে আমাদের সেই সুদিনটা কিন্তু আসতে চলেছে, তার জানান আমরা পাচ্ছি গত 2-3 মাস ধরে, একের পর এক প্রপাপের মাধ্যমে ও নিউজের মাধ্যমে। আবার সেই আজকে আরেকটা দিন, গৌরবের দিন বা গৌরবোজ্জ্বল দিন হিসাবে বিবেচিত হতে চলেছে আমাদের কাছে। তাই সত্যি আমরা আনন্দিত, উৎফুল্লিত, উদ্বেলিত, উৎফুল্ল হয়ে আছি। সেই ইন্ডিয়ার যারা আমরা সন্ধে 10:30 স্যার আসবেন, তার কথাগুলো তিনি বলবেন, আমরা শুনবো। তবে আমার যেটা মনে হয়, আজকের যে ওয়েবিনার দীর্ঘ সময় ধরে হবে না, 40 থেকে 45 মিনিট হতে পারে। এবং মেনলি সারা বিশ্বের বিভিন্ন লিডার্সরা বা এলসি মেম্বাররা যে সমস্ত প্রশ্নগুলো করবেন, তার প্রশ্ন উত্তর তিনি দেবেন। আজকে 2911তম জুম ভার্চুয়াল মিটিং, টিম বাংলার নবকর্তৃক আয়োজিত, আমাদের গ্রেট মেন্টর আনার কবির স্যারের দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, দীর্ঘ সময় ধরে দেহ মন তরু প্রাণ দিয়ে তিনি এটাকে আগলে রেখেছেন, এটাকে পরিচালিত করছেন, নিয়ন্ত্রণ করে যাচ্ছেন দিনের পর দিন, শত কষ্ট, শত বাধা, শত বিপত্তি, পারিবারিক অসুবিধা সমস্তকে তুচ্ছ করেও। এর জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং তিনি যে বলছেন তার সুগারটা মাত্র একটু বেড়ে গেছে, স্যার একটু শরীরের প্রতি যত্ন নেবেন, নিজেকে ঠিক রাখবেন, তাহলে কিন্তু সব কাজগুলো আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে করতে পারবেন। হ্যাঁ, যদিও মানুষ আমরা, আমাদের তো অসুখ বিসুখ লেগে থাকবেই, স্বাভাবিক। আমি এখন সেই স্বাস্থ্য হেলথ ইস্যুতে আছি, কিন্তু তা সত্ত্বেও আমি কিছু বলার জন্য উন্মুখ থাকি। সেই জন্যই আমি প্রতিদিন আসি, আজকে এসেছি যথারীতি। তো অ্যাসের আসবেন, আমাদের অনেকের ধারণা বা প্রেডিকশন যেটা বলতে পারি, যে গত কয়েকদিন ধরে যেটা আমরা বুঝতে পারছি, এসিক্স কে ফয়সলা হয়ে গেছে, 100% অ্যাসের বলেছে। তা সত্ত্বেও বিভিন্ন ভিডিওস গুলোতে, বিভিন্ন জনের মন্তব্যগুলোতে আমরা দেখতে পাই কিছু কুরুচিকর মন্তব্য বা নেগেটিভ বার্তা। এখনো তারা বিশ্বাস করতে পারছেন না। তাই তাদের প্রতি বার্তা, তারাও আসুন আজকে 10:30টার ওয়েবিনারে, স্যার বলবেন, শুনবেন। তাহলে তাদের মধ্যে যে মনের মলিনতা বা ভুল যে ব্যাপারটা রয়েছে, সে বার্তাটা তাদের মধ্যে আর থাকবে না, তার পজিটিভিটি হয়ে যাবেন। এসএসসি ব্যাপারটা তিনি আজকে খোলসা করে অবশ্যই বলবেন, আমি মনে করি। এছাড়া এই মুহূর্তে আমাদের যে আরো আশা, কোম্পানি কি নামে আসতে পারে, যেহেতু এসএসসির ফয়সলা হয়ে গেছে, তাহলে কি আগের নামে আসবে না নতুন কিছু নামে আসবে? যেটা বিভিন্ন মেন্টারদের বার্তা ভিডিওস গুলোতে দেখতে পাই, শুনতে পাই, তাতে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে, আমারও মনে হয়, যে নতুন নামেই আসবেন আর নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন। ও সার্ভে
ও রোটেটর, আবার নতুন ও ব্যাংক, এই প্রোডাক্টও আসতে চলেছে। এছাড়া পাইপলাইনে অনেক প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট, সেগুলো রেডি, অলবার্ট রেডি হয়ে আছেন। একসাথে সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে আসতে চান না, কারণ গুবলেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গুলিয়ে যেতে পারে। তাই আগে দুই একটা দিয়ে শুরু করবেন যেটা মনে হয়, তারপরে একের পর এক কিন্তু আসতে থাকবে আমাদের ইকোসিস্টেমের মাধ্যমে। ওই এসে একটা ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু সবকিছু জেনে নিতে পারবো, বুঝে নিতে পারবো। তো ব্যাংকিং সিস্টেমটা আমাদের যে আসছে, এটা যত নতুন প্রোডাক্ট, কারণ যে ব্যাংকিং যে ব্যাপারগুলো, অর্থাৎ আমরা যে রেমুনারেশন গুলো পাবো, আমাদের যে ট্রানজেকশন গুলো হবে, পেমেন্ট গেটওয়ে যে সিস্টেমে ব্যাংকের মাধ্যমে, ও ব্যাংকের মাধ্যমেই হবে। এবং আমাদের যে সম্ভবত ওইএস এর যে আইডি, এই আইডিটাই হচ্ছে হয়তো যে আমাদের ডেবিট কার্ড বলুন, যেটা বলুন, ওটা দিয়েই কিন্তু অপারেট হবে। এবং আমাদের যে ব্যাংকিং, যে বিভিন্ন যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট গুলো আছে, এসবিআই থেকে আরম্ভ করে, পিএনবি থেকে আরম্ভ করে, আইসিআইসিআই, এইচডিএফসিআই, অ্যাক্সিস, তারপর অনেকে হয়তো ধনজন প্রকল্প, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প জিরো ব্যালেন্সে আছে, সেখানে এটিএম আছে কিনা আমার জানা নেই। আর তাও রেঞ্জ খুব কম, 10,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে, তার বেশি পারবে না। সুতরাং যাদের ধনজনের উপরে যারা নির্ভর করবেন, ওটাকে বাদ দিয়ে নতুন করে ব্যাংকে আসুক তারা। সেভিংস অ্যাকাউন্ট হলে চলবে, তবে ইন্টারন্যাশনাল কিন্তু ডেবিট কার্ড থাকা অবশ্যই বাধ্যতামূলক, এবং তার যেন আগে থেকে সেটা রেডি করে নেয়। আর ডেইলি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই। অ্যাজ স্যার বলেছেন, কারেন্ট অ্যাকাউন্ট না থাকলেও তিনি কিন্তু ও ব্যাংকের সিস্টেম দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা তিনি ট্রান্সফার করে দেবেন। এবং কোথা থেকে যে টাকা আসবে, এত টাকা কোথা থেকে আসলো, একটা তো লিমিটেশন আছে। ধরুন সেভিংস অ্যাকাউন্ট গুলোতে 10 থেকে 15 লাখ বা 20 লাখ টাকা পর্যন্ত আমরা ট্রানজেকশন করতে পারি। সেক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টেতে আনলিমিটেড আমরা ট্রানজেকশন করতে পারি। এখানে আনলিমিটেড ব্যাপার, যেহেতু ট্রানজেকশন হবে, সেই জন্য আনলিমিটেড ব্যাপারটা তিনি হচ্ছে সেই ধরনের ট্রানজেকশনটা তিনি ও ব্যাংকের থ্রু দিয়ে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেবেন, এবং তার সাথে সাথে এটা হচ্ছে সতর্ক একটা কোথা থেকে কি আসলো সে ট্রানজেকশন বা ট্রান্সক্রিপশন বলুন, যা বলুন, এটা চলে আসবে ব্যাংকের, সমস্ত ব্যাংকের কাছে। তাই আমাদের সে বিষয়ে আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না, সেগুলো যথাসময়ে হয়ে যাবে। তবে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তার আগে আমাদেরকে কি করতে হবে, যখনই আসবে তার আগে হয়তো আমাদেরকে ও ভেরিফাই আসতে হবে, ও কেওয়াইসি কে আমাদেরকে ঠিক করতে হবে। তাই এখনো যাদের ধরুন হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যাংকের পার্টিকুলার, সব জায়গায় যে নামগুলো আছে সব যেন যেন সব ঠিকঠাক থাকে, বা ব্যাংক এগুলোকে ঠিক না রাখলে মিসম্যাচ হলে কিন্তু আপনি অসুবিধার মধ্যে পড়ে যাবেন। আবার যাদের আধার 10 বছরের বেশি হয়ে গেছে পুরানো, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে বা উচিত, তার নতুন করে তাদের জন্য আধার কার্ডটাকে পুনরায় করে নেয়। সেটা হচ্ছে খুব ভালো, হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক সময়। তাই আগের থেকে কাজগুলো করে নেওয়াই ভালো। তাছাড়া এই যে বিশাল ব্যাপারগুলো যেগুলো হতে চলেছে, হয়তো একসাথে আমরা সব একসাথে পেয়ে যাব না। যে ক্ষতিপূরণের যে ব্যাপারটা আসছে, সেটাই হয়তো স্যার আগে দেবেন, যেটা দেবেন সেটাই কিন্তু যথেষ্ট। এবং সেটাই আমাদের যা ধার দেনা আছে সব হয়তো শোধ হয়ে যেতে পারে, এই ধরনের ব্যাপার একটা শোনা যাচ্ছে। তবে যতক্ষণ না আমরা পাচ্ছি, ততক্ষণ না আমরা এই আপকামিং যে এইসব ব্যাপারগুলো, প্রেডিকশনের ব্যাপারগুলো আমরা কিন্তু শুনবো, কিন্তু একেবারে বেদ বাক্য বলে বা কংক্রিট বলে মেনে নেব না। না যদি হয় তখন তো আমাদেরকে আবার জবাবদিহি করতে হবে। বা বলছিলেন, অনেকে বলবে যে আপনি বলছিলেন, অমুক জন বলেছিল, বা অমুক ওয়েবিনার শুনেছি, দোষারোপ করা চলবে না।
এটা হচ্ছে একান্ত আমরা বলার কথা বলে বলছি। আগাম হয়তো প্রেডিকশন অনেক সময় সঠিক হয়, আবার অনেক সময় নাও হতে পারে। দীর্ঘদিন আমরা আছি, 7 বছর কম সময় নয়। আপনার আমাদের হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা, যিনি আমাদের স্বপ্ন ফেরি করছেন, ফিনান্সিয়াল ফ্রিডম তিনি দিতে চলেছেন। তিনি একজন জাদুকর, গ্রেট লিডার, গ্রেট মেন্টর, ভিশনারি পার্সন, রিয়েল পাথ ফাইন্ডার, লিভিং লেজেন্ড, গ্রেট ক্রিয়েটিভেটার, ইনোভেশন পাওয়ার, ক্রিয়েটিভিটি পাওয়ার যার প্রচুর অগাধ। মানবিকতাকে আপডেট করার জন্য প্রতিনিয়ত তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এবং তিনি বলেন সারা বিশ্বের সবচেয়ে যে ভয়াবহ যে সমস্যা, দারিদ্রতা দূরীকরণ, তার অভিশাপ থেকে মুক্তি দেবেন। আর এই দারিদ্রতার অন্যতম কারণ একটা যে কি, করাপশন। এই করাপশনটা অষ্টপৃষ্ঠ ভাবে এমন তার গঠিত প্রথিত হয়ে গেছে, শিকড় এত দূরে গভীরে, সমল উৎপাদন তিনি করবেন তার এই বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে, অনপেসিভের মাধ্যম দিয়ে। শুধু আসার অপেক্ষা, সে মহেন্দ্রক্ষণ, সে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী আমরা থাকবো, স্টেচুন থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো, অযথা আমরা উত্তেজিত হয়ে পড়বো না, শরীর মন খারাপ করব না। তবে এই মুহূর্তে যখন বারবার আসছেন দীর্ঘ 7 বছরের জার্নিতে, আমাদের মধ্যে অনেক হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। বৃহৎ পরিবার ভেঙে, যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবারে আমরা সভ্য হয়ে যাচ্ছি, মানুষ হয়ে গেছি। শুধু নিজেদের ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ, বড়জোর বাবা মা, এইকে নিয়েই হচ্ছে আমাদের পরিবার। আর যে 5-6 জন যে পরিবারের সদস্য বা ভাই বোনরা ছিল, প্রত্যেকেই আমরা আলাদা থাকি। যার জন্যই আমাদের মধ্যে বিভেদ, হিংসা, ঘৃণা, রাগ, অভিমান এগুলো চলতেই আছে, চলতেই আছে। এবং দূরে সরে যাচ্ছি ক্রমশ আমরা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনদের কাছ থেকে। এই মুহূর্তে এই নিউক্লিয়ার পরিবারের যে সুখ ভাবি আমরা, প্রকৃত কিন্তু সেটা সুখ বহন করে আনছে না, দুঃখই বহন করে আনছে, কষ্ট বহন করে আসছে, মানবিকতাকে হনন করছে এখানটায়। কেউ সুখী আমরা হতে পারছি না। যৌথ পরিবারের যে সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, সেখানে হয়তো সকলেই আমরা ইনকাম করতে পারতাম। কেউ বেকার, কেউ সাকার, কেউ চাকরি করতো, কেউ ব্যবসা করতো, কেউ চাষবাস করতো, কেউ একদম কমপ্লিটলি বেকার ছিল। কিন্তু সকলকে মিলে যে পরিবার নিয়েই যে সংসারটা চলতো, খুব ভালোভাবে চলতো, অসুবিধা ছিল না। আবার আসছে আবার সেই যৌথ পরিবারের আনন্দ, সুখ, আনন্দ আমাদের মধ্যে আনতে চলেছেন। তাই উইদাউট কোনো আর্নিং এ আমরা কিন্তু এত বছর চলেছি। তার মতো একজন যোগ্য মানবতা মানুষ বলে, তার ভিএসএনই পাওয়ারের দ্বারাই আমাদেরকে কিন্তু আবার তিনি একসাথে আনতে চলেছেন। সারা বিশ্বের যে 14 লাখ প্লাস ফাউন্ডার তা না, আমাদের বাইরেও যে রয়েছে, আমাদের যে আত্মীয় পরিবার থেকে বিভেদ ছিলাম, যখনই আমরা এখান থেকে প্রচুর পরিমাণে অ্যাপেল পাবো, তখনই আবার কিন্তু আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে আবার আপনার কাছে চলে আসবে। তাই আবার আমরা একান্নবর্তী পরিবারের স্বাদ এখান থেকে পাবো, অমৃতের স্বাদ। সকলেই আমরা বাঁচবো, বাঁচার মতো বাঁচবো, সকলকে নিয়ে বাঁচবো। আর আজকে 10:30টায় যে ওয়েবিনার আছে, স্যার আসবেন। খুব বেশি সময় হবে বলে আমার মনে হয় না, 45 মিনিট হয়তো হতে পারে, এটা আমার প্রেডিকশন। বিভিন্ন হচ্ছে লিডার্স, 15-16 জন হয়তো লিডার্স, তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো স্যারের কাছে চলে গেছে, সেই বার্তার উত্তরগুলো তিনি দেবেন। আর কি প্রোডাক্ট বা কবে লঞ্চ করবেন সেই সম্বন্ধে হয়তো তিনি কিছু বলবেন। আর কিছু না বলে, যেহেতু হেলথ ইস্যু আছে, সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলে ওয়েবিনারে উপস্থিত হবেন, এইটা কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ব্যক্ত আনার কবি স্যার, ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম, গুড মর্নিং। আমি আপনাকে আনমিট করেছি, ওয়েলকাম। গুড মর্নিং স্যার। গুড ইয়েস, মর্নিং। ভেরি গুড মর্নিং। এখানে উপস্থিত প্রত্যেক অনপেসিভ ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ আরেকটি সুন্দর দিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিস্টেমের প্রবলেম হয়েছিল, তার ব্যতিরেকে যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের এগেনস্টে যে মামলা হয়েছিল, তার সুফল আজকে আমরা শুনতে পাবো। এবং সুফলটা অনেক আগেই বেরিয়েছে। আমাদের সিও মিস্টার অ্যাশ কোম্পানি স্যার সেটাকে আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেটা ওয়াচ করার জায়গায় রেডি আছি। আমরা সেটা দেখবো, আমরা সেটা জানবো, আমরা সেটা বুঝবো। সিস্টেম আমরা কেন বুঝবো, তার কারণটা এটা যে আমরা এখানে ফাউন্ডার। এই ফাউন্ডারের জন্যই, যেহেতু আমরা ফাউন্ডার হয়েছি, এখানের সিস্টেমে একটা অর্থ সমাবেশ করিয়েছি। অতএব আপনার জানার অধিকার আছে বই কি। আপনার আমার সবাই জানার অধিকার আছে, কিন্তু সিস্টেমেটিক ভাবে জানলে পরে সমস্ত জিনিসটা ভালো হয়। দেখুন, এত কিছু ঘটনা ঘটে গেছিল, আমরা অর্ধেক জিনিসই জানতাম না, অর্ধেক জিনিসই বুঝতাম না। আজকে উনি কিন্তু আমাদের সমস্ত জিনিসটা কিন্তু সুন্দরভাবে প্রকাশ করছেন। তাহলে এরকম একটা সিস্টেমের মধ্যে যুক্ত হয়ে আপনি কি ভাবেন বা আমি কি ভাবি, যে সিস্টেমটা আপনাকে আমাকে খেলাচ্ছে? সিস্টেমটাকে নিয়ে কি নেগেটিভিটি হচ্ছে? সিস্টেমটাকে নিয়ে কি নয় ছয় হচ্ছে? আদৌ তা নয়। তার একটাই কারণ, সিস্টেমে যদি নয় ছয় হতো বা কোনো নেগেটিভিটি হতো, তাহলে সিস্টেমের যিনি কর্তা, যিনি ড্রিমার, উনি এখান থেকে পালিয়ে যেতেন বা সরে যেতেন বা গা ঢাকা দিতেন। আজকে এমন সেক্টরের মধ্যে আমরা যুক্ত হয়েছি, সত্যি হয়তো আমরা কিছু পাইনি, তবু আমাদের প্রাউড ফিল হয়। কেন? এরকম একজন সহৃদয় ব্যক্তি আমাদের সঙ্গে এখনো পর্যন্ত লেগে রয়েছেন, আর আমরাও তার সঙ্গে যুক্ত থেকে নিজেকে আরো আপডেট করার চেষ্টা করছি। উনি আমাদের দায়িত্ব নিয়েছেন, একটা সময় উনি ওই জায়গাটাও দেখাবেন, একটা সময় ওই জায়গাটাও আপনি আর্ন করার জায়গায় রেডি হবেন। তখন নিজেকে বলবেন যে হ্যাঁ, সত্যি তাই। অনপ্যাসিভ সিস্টেমটা যদি না থাকতো বা না আসতো, আমি যদি না এতে এন করতাম, আমি যদি এখানে ফাউন্ডারশিপটা না নিতাম, তাহলে আমি এত কিছু দেখতে পেতাম না। জীবনে চলতে গেলে অনেক কিছুই দেখতে হয়। মেবি এটা আপনার সঙ্গে ঘটতে পারতো, আলাদাভাবে ঘটতে পারতো। আপনি যদি কোথাও অর্থ লাগিয়েছেন, সেখানে যদি এরকম ঘটনা ঘটে যায়, সেখানে যদি কেউ নাই লক্ষ্য করে, তখন আপনি কি ভাববেন? এরকম ঘটনা যে ঘটেনি, তার কোনো, আমরা এখনো পর্যন্ত যা দেখেছি জীবনে, এরকম ঘটনা কিন্তু অহরহ অনেক আমাদের সঙ্গে ঘটে। আমরাই সেই ব্যক্তিগুলো যেগুলো, যারা আর কি এরকম ঘটনার সম্মুখীন হই। বাট সেখান থেকে কোনো সুন্দর সুরাহা আমরা পাই না। আর
আর এমন একটা সাবজেক্টের সঙ্গে আপনি এখন যুক্ত হয়েছেন বা আমরা যুক্ত হয়েছি, যেই সাবজেক্টটা কিন্তু আপনার সামনে খোলাসা করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আপনি আজকে আপনার মিটিংটাকে অ্যাটেন্ড করুন এবং শুনুন কি ঘটনা ঘটেছিল সেই ব্যক্তিটির সামনে। সেই ব্যক্তিটিই বলবে, যেই ব্যক্তিটিকে নিয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। কিছু মানুষ, যে মানুষগুলোর মাধ্যমে এই সিস্টেমটার দায়িত্ব দিয়েছিলেন মিস্টার রাসমুফারে স্যার, কিন্তু সিস্টেমটাকে তারা অন্যভাবে নেওয়ার প্ল্যান করেছিল, অন্যভাবে চালনা করার চেষ্টা করেছিল, অন্যভাবে ওনার হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আজকে তার প্রমাণ আমরা পেয়েছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখানে আমাকে শুনছেন এতক্ষণ ধরে বা এইটুকু সময়। প্রত্যেককে বলবো আজকে ঠিক টাইমেই আমরা আমাদের মিটিং এ ইন করব এবং মিস্টার রাজপুপারের কাছে পুরো ডিটেল আমরা জানতে পারবো আরো ভালোভাবে এবং সুন্দরভাবে জেনে আমরা নিজেকে গর্বিত করব, আরো প্রাউড ফিল করব। হ্যাঁ, সত্যি তাই। এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমাদের সঙ্গে কোনো জালিয়াতি তো হয়নি, আমরা তো সেইগুলোর মধ্যে ছিলাম না। কিন্তু আমাদের সামনে সেই জিনিসটা প্রকাশ করবেন আজকে মিস্টার রাজকুমার স্যার, আমাদের সিও। সত্যি গর্ব হচ্ছে, এরম একটা সাবজেক্টের জন্য গর্ব হচ্ছে, এরম একটা সিস্টেমের জন্য গর্ব হচ্ছে। হয়তো কিছু পাইনি, হয়তো কিছু পাইনি, হ্যাঁ পেয়েছি। পাওয়ার মধ্যে এটা ছিল যে আমাদের সিস্টেমটাকে আমরা দেখতে পেয়েছিলাম কিভাবে চালনা করতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে ইয়ে করতে হয়। এত বড় একটা প্রজেক্ট, আর এটাই সম্ভব হয়েছে এমন একজন ব্যক্তির মাধ্যমে। আমরা সিস্টেমটা নিয়েছিলাম এমন একটা সিস্টেম, এমন একটা ব্যক্তির মাধ্যমে যার ড্রিম থেকে এরকম একটা সিস্টেম তৈরি হয়েছিল। সত্যি গর্ব হয় মাঝে মধ্যে। আমরা কি ছিলাম, কি আছি, কিভাবে থাকছি, বাট আমাদের সঙ্গে এমন একটা সাবজেক্ট এসে জুড়েছে যে সাবজেক্টটাকে নিয়ে আমাদের খুব ভাবাতীত করেছে। যেখানে কিন্তু অল টাইম আমাদেরকে ধৈর্য ধরে থাকতে বলা হচ্ছে, সিস্টেমেটিক ভাবে থাকতে বলা হচ্ছে। সত্যি তাই। সিস্টেমেটিক ভাবে থাকলেই তো আমাদের আসল জায়গায় পৌঁছাতে পারবো। মানে এই যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলো তৈরি করতে কিন্তু দীর্ঘ সময় লাগে। তার মধ্যে থেকে তো 5 বছরের মধ্যে সিস্টেমটা তো রান করিয়ে দিয়েছিলেন। এটা তো আমরা বলতে পারবো না যে রান করে দেয়নি। এরকম কিছু মানুষের সংস্পর্শে আসবে বা এরকম কিছু মানুষের সংস্পর্শের জন্য সিস্টেমটা যে নষ্ট হয়ে যাবে, সেটা তো অনেক ভালো মানুষই বুঝতে পারে না জীবনে। অনেক ভালো মানুষই নিজের মতো করে সিস্টেমটাকে চালনা করার জন্য কারো উপর দায়িত্ব দিয়ে দেয়। মিস্টার রাসমুফারে তার মধ্যে একজন। উনিও কিন্তু এভাবে ভালো মানুষের মতো আরেকজনকে দায়িত্ব দিয়েছিলেন, খুব আনন্দের সহিত সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তখনও ভাবেননি যে এরকমও মানুষ ওনার সঙ্গে এরকম ঠক জোচ্চুরি যাই বলুন সেগুলো করে ফেলবে। তবুও উনি কিন্তু হার মানেননি। কেন? উনি একজন টেকনিক্যাল পার্সন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি ভাবলেন, ঠিক আছে আমার এটা নষ্ট করেছো, প্রবলেম কোথায়? আমি যে জায়গাটা তৈরি করব সেটা তোমরা কিন্তু করতে পারবে না। একটা হয়তো আমার নষ্ট হবে, কিন্তু আরেকটা আমি তো পরবর্তীটা রেডি করে ফেলেছি। এবারে আসো লড়তে। সিস্টেমেটিক ভাবে ভাবুন, সিস্টেমেটিক ভাবে চলুন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনার লাইফটাকে সামনে রেখে ভাবুন যে আপনার সঙ্গেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি কি মুভ করে দাঁড়াতে পেরেছেন। কিন্তু সত্যি বলছি, আমাদের গর্ব হচ্ছে আজকে এরকম একজন সিও কে আমরা পেয়েছি বলে। অনেকে নেগেটিভিটি করে না। আমি ভাবি
কিভাবে নেগেটিভলি করে, কিভাবে করে? তারা কি শুধু পয়সা ছাড়া কিছু বোঝে না? পৃথিবীতে শুধু পয়সাটাই সবকিছু? ভাববেন, এই যে সহৃদয় ব্যক্তিটা এসছে না, এই ব্যক্তিটার মাধ্যমে যে আপনাকে আবার নতুন একটা প্রজেক্ট রেডি করে দিচ্ছে। অনেকেই কিন্তু হার মেনে যেত, অন্য কেউ হলে হার মেনে চলে যেত, পালিয়ে যেত, সরে যেত, গা ঢাকা দিত। বাট আমাদের সিও এক মুপারে স্যার তার কিন্তু আসল জায়গা দেখিয়ে দিচ্ছেন। ভেঙে পড়ো না বন্ধু, আমি আছি তোমার সঙ্গে, তুমি আছো তো আমার সঙ্গে। রিয়েলি হ্যাটস আপ করি, আমি হ্যাটস আপ করি এরম একজন ব্যক্তিকে পাওয়ার জন্য, এরম একটা সিস্টেমে আসার জন্য। মাঝে মাঝে থ্যাঙ্কস টু ইউনিভার্স, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু আল্লাহ, থ্যাঙ্কস টু যেই হোক, ভগবান, ঈশ্বর, যেই হোক, অল টাইম থেকে থ্যাঙ্কস করি যে এরম একটা সময়ের সঙ্গে আমাদের নিয়ে চলার জন্য, এরম একটা সময় আমাদের আগাম মানে আগামী প্রজন্মকে জন্ম দেওয়ার জন্য, তারও সাক্ষী আমরা কিন্তু থাকছি। যাই হোক, আর বেশি কিছু বলছি না, অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবো, সুস্থ থাকবো। আর আজকে মিটিংটা আমরা সবাই অ্যাটেন্ড করব রাত্রির, স্যার 10:30, তো আমাদের 10:30, এই আর বাংলাদেশ টাইম বোধ 11টা, তাই তো স্যার? যাই হোক, আমরা স্যারের মুখ থেকে আরো ভালো করে শুনে নেবো, যেটুকু আমরা জানতে পেরেছি সেই জায়গা থেকে আমি বললাম। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ওভার টু আনোয়ার কবির স্যার। স্যার আমায় শোনা যাচ্ছে স্যার? ইয়েস, শোনা যায়। মিস্টার অনুপম চৌধুরী, আপনাকে শোনা যায়। থ্যাংক ইউ। গ্রেট। আচ্ছা, টাইমটা 10:30 11টা তো স্যার? 10:30 11টা, আমাদের ইয়েস। টাইম, হ্যাঁ, ইন্ডিয়ান টাইম 10:30, বাংলাদেশ টাইম 11টা, তাই তো? ইয়েস, ওখানে ইউটিউব লিংক থাকবে, ওখানে ক্লিক করে জয়েন করে যাবেন হ্যাঁ, সকলে। ইয়েস, 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 ইয়েস। তাছাড়া আমরা এমনি থ্যাংক ইউ। জাস্ট ডিরেক্টলি কারো ইউটিউব চ্যানেলে আমরা জয়েন করতে পারবো। মার্ডি, ইয়েস। সরি মার্ডি তো নেই, আমাদের ধিলন স্যার, জুলি ম্যাম যারা আছে। আচ্ছা, মার্ডি নামটা হ্যাঁ, আমাদের মুখ থেকে চলে গেল না? হ্যাঁ, কিরম যেন আউট হয়ে গেল। আউট হয়ে গেল, সত্যিই তাই। উনি কিন্তু ক্ষমা চেয়েছেন, জানেন তো? হ্যাঁ, ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চেয়ে তো কোনো লাভ নেই না, যখন এস্তার ঘোষণা করে দিয়েছেন তখন আর কোনো লাভ নেই, সেই। তাই না? ওই ঝুলিতে বিড়াল কিছু পড়েছিল এখনো। ওই তো, বিরাট কিছু আপনাকেও সুযোগ দিয়েছিল তো, তাই না? সবাইকেই আপনি চোখ ক্ষতিটা তো দিয়েছিল। ওই কারণে করেছেন, কি সুযোগটা সেটাই তো যেমন, বলছি, হ্যাঁ, চোখ অনেক দিয়েছি কিছু করেছিল, আমাদের তাকে মধ্যে। সেরকম সুযোগটাও দিয়েছিল। একবার একবারে স্যার। হ্যাঁ, না এটা হলে বাস্তব। এই যে, আমরা একটু ছোট্ট জায়গা থেকে যদি ভাবি, হ্যাঁ, টিম বাংলার নবাব কিন্তু বিশাল বড়, বিশাল বড়, আপনারা নিশ্চয়ই জানেন। ইয়েস, এই টিম বাংলা একবারে স্যার। নবাবের অ্যাডমিন হিসাবে কিন্তু আমি ছিলাম। আমি ইয়েস স্যার, দুজনকে ইয়েস। অ্যাডমিন, কো অ্যাডমিন আমি করেছিলাম। হুম। তো সেখানে কিন্তু সে অনেক বড় ক্ষতি করে দিয়েছিল। টোটাল যারা ছিল তাদেরকে নিয়ে আলাদা করে একটা গ্রুপ তৈরি করে ফেলেছিল, বুঝতে পারলেন তো? তাই নাকি? হ্যাঁ, এইটাই জানতাম না একটা স্যার। সময় ছিল, আমি কে নাম বলছি না। আচ্ছা। তো অ্যাডমিন অ্যাডমিন, সেকেন্ড পার্সন সেখানে থাকবে না। সিও সিও ইয়েস, সিওর জায়গায় অন্য কেউ রাখতে থাকবে না। পারবেন না, ঠিকই তো। তার জায়গা, তার সিক্রেট যদি কাউকে দেওয়া হয়, তাহলে কিন্তু এরকমই হয়। একবারে। হ্যাঁ, এখান থেকে তো আমার কাছ থেকে কোটি কোটি টাকা নিতে পারেনি, নয় ছয় করতে হুম। পারেনি, কিন্তু অনপেসিফিক যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে, এই বসে গেলাম দুটো বস্তুর একদম, তাই না? একবারে এটা তো হ্যাঁ, মারাত্মক, আমরা তো কবে মানে চলে এসেছিল তো, চলে তো এসেছিল, ইউজ তো করছিলাম, হ্যাঁ, এবং প্রোডাক্ট সেই শুরু জায়গাটা না হয়ে গেছিল, মার্কেটিং শুরু হয়ে গেছিল, সব কিছু রেডি। এতটা রান আমার যে লেগেছিল। দিনটা তো মানে সাংঘাতিক ভাবেই শুরু হয়েছিল তখন, 2023 সেপ্টেম্বর মান্থ থেকে।
ইয়েস, 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 ইয়েস। তো এইভাবে ডুবিয়ে দেওয়া, এতগুলো মানুষের স্বপ্নকে লাথ মারা, এটা তো মানে কম বড় নয়। সেখানে একজন মানুষকে দূর করে যদি তাড়িয়ে দিয়ে খেদিয়ে দিয়ে যদি ভালো করা যায়, তাহলে করা যাবে না কেন? স্যার, আরেকটা কথা আমার বলার ছিল, সেটা হচ্ছে, দেখুন, এই যে যারা ঘটনাগুলো ঘটিয়েছে, তারা যদি তারা যদি সত্যি ওরা যদি না ঘটাতো, আর তারা যদি দোষী না হতো, তাহলে কিন্তু আজকে ফেটে যেত। হ্যাঁ। আজকে মিস্টার রাজকে ফাটিয়ে দিত, মানে এরকম একটা অবস্থা হতো। রাইট। কিন্তু আজকে অ্যাসমোপারের স্যার টেকনিক্যাল পার্সন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেই আজকে সিস্টেমটাকে আবার নতুন করে দাঁড় করাবার চেষ্টা করেছেন। এটা কম বড় ব্যাপার নয় সত্যি আমাদের জন্য। ভাবি স্যার, মাঝে মধ্যে অবাক হয়ে যাই। হয়তো আমাদের একটু সময় লাগছে, হয়তো আমরা একটু প্রবলেমে পড়েছি, বাট কিন্তু এই যে আবার নতুন করে একটা জিনিস তৈরি করে নিয়ে আসা, এটা কিন্তু কোনো সাইডে কেউ করে দিতে পারে না, কেউ করেনি, আজ পর্যন্ত করেনি, যেটা উনি করে দেখাবার চেষ্টা করছেন। ইয়েস। এই জন্যই কিন্তু আমরা এখানে এখনো মধ্যে রয়েছি। না হলে এত আমি থাকতাম না, আপনিও থাকতেন না মেবি, কি তাই তো স্যার? একদমই তাই। মাঝে থ্যাংক মাঝে ইউ। ভাবি স্যার, অবাক থ্যাংক ইউ লাগে মাঝে মধ্যে। মিস্টার অনুপম স্যার। যেহেতু সময় নেই, আমাদের একজন হ্যান্ড রেস পড়েছে, তিনাকে আমরা না, শুনবো। না, 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 ওনাকে নিন, ওনাকে নিন। ইয়েস। মিস্টার মুস্তফা। মুস্তাফা। জি, গুড মর্নিং স্যার। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল অনেকদিন ধরে, মানে কাউকে করতে পারিনি। কাউকে আমাদের কোথায় কোথায় মাইকেল ছিল, উইলিয়াম কোথায় ছিল? স্যার। জি স্যার, বুঝতে পারিনি স্যার। প্রশ্নটা কোথায় ছিল, আপনার কাছে না অন্য কোথাও ছিল, টেনে নিয়ে এসেছেন? প্রশ্নটা আমার কাছে ছিল, আজকে এখানে ওপেন করতেছি। যে হ্যাঁ। আমাদের মাইকেল উইলিয়াম স্যারকে আমরা কোনো ওনার ভিডিও বা ওনাকে পাচ্ছি না কোথাও। ওনাকে নিয়ে কোনো আলোচনাও পাচ্ছি না। যেমন মাটি স্যারকে নিয়ে সিও স্যার কেন, ব্যাখ্যা দিচ্ছে, তথ্য মাইকেল দিচ্ছে, উইলিয়াম আমরা তো সবাই ওই জানি। ওই দিনকে তো মিটিং এ প্রথম প্রশ্ন করেছিলেন, গতদিনে। ও তার মানে আমি ওই চোখ থাকতে অন্ধ, আমি দেখতে পারিনি হয়তো। হ্যাঁ, ঠিক ওইও আছে দেখে স্যার। নেবেন, আপনি ওইখানে প্রথমেই ছিলেন, ওনাকে প্রথম। দেখিনি তো, অনেকদিন ধরে ওনাকে দেখতে খুব না, ইচ্ছা হয় আপনি আর কি। এই জন্য অনেককেই তো চেষ্টা দেখেননি, করলাম শুধু জানার ওই জন্য। উনি নয়, আমাদের এই প্ল্যাটফর্মে তো অনেকেই ছিল এই মিটিং এর মধ্যে, তারাও তো নেই কি এরকমটাই? হতে পারে। হ্যাঁ। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি, ধন্যবাদ। মিট করে নেবেন, ওকে। তো ভুল একবার হয়, বারবার হয় না, স্যার সেটা নিজেও স্বীকার করেছেন। গতকালকে আমাদের অনুপম স্যার আলোচনা করছিলেন, যদিও এইভাবে ডিরেক্টলি আলোচনা না করে ভালো ছিল, তবে ঠিক ছিল যারা আজকে অনপ্যাসিভের ক্ষতি করেছে। না বলার কোনো কারণ নেই স্যার। ঠিক আছে, নো একবারে প্রবলেম। হ্যাঁ। ইনসাইড থেকে বলেছি স্যার। অনেক চেপে রেখেছিলাম তো, এরকম কথা শুনতে পারি না, নেগেটিভ কথা শুনতে পারি না, হুম খুব হুম হুম। কষ্ট হয়। সেটাই। নেগেটিভ কথা শুনতেই পারি না, কষ্ট হয় স্যার। কারণ একটা সিস্টেম আমি কে যেভাবে আমি তৈরি করা। আমি প্রমাণিত আপনি নেগেটিভ শুনতে ভালোবাসেন না, বা অনপ্যাসিভে কতটা ভালোবাসেন। একটা সময় আমি ওইখানে কিন্তু নেগেটিভ বলতাম, মানে বলতাম বলতে ইয়েস আপনাদেরকে স্যার, জানার চেষ্টা করতাম, তখন আপনি কিন্তু আপনার মধ্যে অন্যরকম কাজ করতো, আমি জানি ফিলিংসটা অন্যরকম কাজ করছিল। ইয়েস স্যার, ইয়েস স্যার। যদিও আপনি কারণ আমি জানি। প্রকাশ করে বলতে পারতেন না তখন। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কারণ আমি সত্যি কথা বলছি, আমার কিন্তু কাছে আমি কষ্ট আমি লাগে ফিল জানেন। করতাম যে আপনি অনপ্যাসিভকে কত ভালোবাসেন। ইয়েস। রক্ত জল করা পয়সা স্যার, রাইট। এমন এমন পয়সা নয়। ঠিক আছে, প্রত্যেকের জন্যই বলছি, রক্ত জল করা পয়সা। আজকে না, যদি এখানে ফিরে আমাদের দিকে। পয়সাটা ব্যাপার নয়, পয়সার থেকে আরো অন্য কোনো ব্যাপার আছে, যেটা আমরা সকলেই জানি, সেদিকে যাচ্ছি না। পয়সা তো আপনি মানে এর থেকে অনেক বেশি অন্য কোথাও হারিয়েছেন, তাই না? এর থেকে একবারে, অনেক একবারে, বেশি বেশি অন্য কোথাও তো হারিয়েছেন। তো অনপ্যাসিভের মধ্যে অন্য কিছু একটা কাজ আমাদের মধ্যে করে, একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম একটা জিনিস এখান থেকে আমরা ফিল করতে পারি বলেই কিন্তু এখনো আছি, বা এত যারা নেগেটিভ বলেন, নেগেটিভ কমেন্ট করেন, তাদেরকে আমরা সহ্য করতে পারি না, একটাই কারণ
ঠিক আছে। আমি আমি আরেকটা কথা স্যার বলি, মাঝখানে সরি ঢুকলাম। আহ আমার কষ্ট লাগে জানেন কোথায় স্যার? কষ্ট লাগে এইখান থেকে, যখন ছোট থেকে বড় হয়েছি না স্যার, আমার চোখের সামনে দেখেছি আমার কম্পিউটারটাকে রাস্তায় গড়িয়ে ফেলে ভেঙে দিতে। আমি সেই দিনটাও দেখেছি। সেই সময়কার রাজনীতিকেও দেখেছি। আজকে যার জন্য কিন্তু আমরা বাংলা থেকে হারিয়েছিলাম, ইয়েস। মানে কম্পিউটার লেট করে পেয়েছি আমরা কম্পিউটারটাকে। আর এই বেসেই কিন্তু আমার বলছি যে আমার আমার চিন্তাধারা আগামী প্রজন্মকে বেটারমেন্ট যাওয়ার জন্য সবার আগে এগিয়ে আছি আমি ওই জন্যই।